খনি থেকে তুললেই সোনা খাঁটি হয় না, অনেক পরিশ্রমে খাঁটি সোনা তৈরি হয়। তেমনি একবার গয়না হলে আর সেই সোনা খাঁটি থাকে না। তাহলে কি করে হয় আবার খাঁটি সোনা? আসুন দেখে নিই। খাঁটি সোনা হয় 24 ক্যারেটে। গয়না বানাতে গেলে তাতে খাদ অর্থাৎ রূপা বা তামা মিশিয়ে 22 ক্যারেট অর্থাৎ 22 ক্যারেট করতে হয়, না হলে সোনা এত নরম যে ভেঙে যায়। আর ডায়মন্ড বানাতে গেলে তাকে 18 ক্যারেট অর্থাৎ 18 ক্যারেটে নামিয়ে আনতে হয়। কারণ আরো কঠিন করার জন্য। মনে রাখবেন, সোনার ক্যারেট যত কমবে তার গলাতে কিন্তু তত সময় লাগবে এবং মজুরিও ততটাই বেশি হয়। খাঁটি কেন হলো না? আমি যে খাঁটি কেন হলো না, সোনাটা যে ফরম্যাটে ছিল আগে, অর্নামেন্ট ফরম্যাটে ছিল, হ্যাঁ, সেটাকে আমরা আগুন দিয়ে গালালাম। আচ্ছা ঠিক আছে, ফায়ার করে গালিয়ে সেটাকে মধ্যে থেকে আমরা পিউরিটি দেখলাম। আচ্ছা, এটা নট রিফাইন করিনি, অনলি ফর মেল্ট করলে খাঁটি হয় না, রিফাইন করলে খাঁটি হয়। রিফাইন করলে কি হয়, এর মধ্যে যে ইম্পিউরিটিগুলো আছে, আপনার যে ইম্পিউরিটিগুলো যেগুলো থাকে, কপার থাকে, সিলভার থাকে, সেগুলো বেরিয়ে যায় রিফাইন করলে। তখন সেই সোনাটা যে ক্যারেট থাকে সেই ক্যারেট থেকে ফরম্যাট চেঞ্জ হয়ে 24 ক্যারেটে খাঁটি সোনায় পরিণত হয়। এটা অনলি ফর মেল্ট। বিশুদ্ধ সোনা গয়না থেকে খাঁটি করার নিয়ম হচ্ছে গ্যাসের আগুনে বিশেষভাবে গলানো হয়, তারপর একটা বোতামের মতন করা হয়, তাকে ঠান্ডা জলে ডুবিয়ে হাতুড়ি দিয়ে ঠুকিয়ে তার সামান্যতম ধুলো কণা যাতে জল না লেগে থাকে সেই জন্য সেইভাবে পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ওজন করে খাঁটি সোনা বের করা হয়। আমি এই পদ্ধতি নিজে দেখে আপনাদেরকে জানালাম, এর জন্য আমাকে কেউ স্পন্সর করেনি। আপনারা নিজেরা গিয়ে কোনো বড় দোকানে চোখের সামনে এই পদ্ধতি দেখে নিতে পারবেন। এটি জনস্বার্থে বানালাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন প্রত্যেকের জানার জন্য। এটা হলো খাঁটি সোনা। খাঁটি মানে 22 ক্যারেট। 22 ক্যারেট।